যারা ভ্রমণ পিপাসু তাদের বেড়াতে যাবার সময় বা সুযোগের অভাব হবার কথা না, কিন্তু গতিময় পৃথিবীতে মানিয়ে নিতে গিয়ে অনেক সময় সবাই একসাথে ট্যুর দেয়া সম্ভব হয় না। তাই দিন দিন জনপ্রিয় হচ্ছে ডে লং ট্যুর। সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায় ঢাকার কাছের জেলা কুমিল্লা থেকে। লালমাই আর ময়নামতির মাঝে শালবন বিহার, কিছু দূর এগোলেই ওয়ার সিমেট্রি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত যোদ্ধাদের সমাধিস্থল। শালবন বিহারের আশেপাশে ছড়িয়ে আছে প্রাচীন সভ্যতার বহু নিদর্শন। ধর্মসাগর দিঘির পাশাপাশি কুমিল্লার আরও একটি বিশেষ আকর্ষণ রসমালাই। বেড়াতে গিয়ে চাইলে স্থানীয় বিখ্যাত খাদি কাপড়ও নিয়ে আসতে পারেন। হাওর, জঙ্গল, মহিষের শিং, এই তিনে ময়মনসিংহ। প্রবাদ প্রবচনের এই শহরকে আরও সমৃদ্ধ করেছে মুক্তাগাছার রাজবাড়ি, শশী লজ, সিলভার ক্যাসেল, গৌরীপুরের রাজবাড়ি। ১২০০ একরের সুবিশাল কৃষি বিশ্ববিদ্যালয়ও সমান জনপ্রিয় পর্যটকদের কাছে। ব্রহ্মপুত্র নদের পাড়ে জয়নুল আবেদিন পার্ক যেন এখানকার মানুষের প্রাণ। আর ময়মনসিংহ বেড়াতে গেলে মুক্তাগাছার মন্ডা খাবার কথা ভুলবেন না। বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁ, ঢাকা থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাছেই ত্রয়োদশ শতাব্দীর প্রশাসনিক রাজধানী সোনারগাঁর অবস্থান। দৃষ্টিনন্দন প্রাচীন ভবন ও স্মৃতিচিহ্নের পাশাপাশি প্রাচীন বাংলার রাজধানীতে আছে ঐতিহ্য আর সংস্কৃতিকে সংরক্ষণের জন্য লোকশিল্প জাদুঘর। প্রাচীন শহর পানাম সিটিও ঘুরে দেখতে পারেন এখানে বেড়াতে গেলে। সকালে ট্রেনে চড়ে রাতের ট্রেনে ঢাকায় ফিরে আসা যায় নেত্রকোনার বিড়িশিরি থেকে। চীনামাটির পাহাড়, সোমেশ্বরী নদী, নীলচে সবুজ পানির হ্রদ, গির্জা, পাহাড়ি নৃগোষ্ঠীর জীবন, সব মিলে ডে লং ট্যুরের জন্য পরিপূর্ণ প্যাকেজ। কর্মব্যস্ত জীবনে হাতে সময় নিয়ে যাদের কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে না, এমন মানুষদের একদিনের ডে লং ট্রিপে ঘুরতে যাওয়ার এখন আর নেই কোনো বাধা। শরীফুল হক, চ্যানেল 24।